পর কেমন আছেন? মোটামুটি ২-৩ মাস ধরে ভিডিও দেওয়া নাই কোনো প্রজেক্টের মেবি। তো রিসেন্টলি আসলে এরকম ভালো প্রজেক্ট আমার চোখে পড়তেছে না যে ভালো মানে নতুন কোনো সেক্টরের ভালো প্রজেক্ট। তো এই জন্য আর কি নতুন প্রজেক্ট নিয়ে আসলে এরকম আপডেটও দেওয়া হয় না, দেন হচ্ছে ভিডিও করা হয় না। তো রিসেন্টলি আর কি 2টা প্রজেক্ট ধরছি। একটা হচ্ছে আমি বলছি যে পারফডেক্সে আর এয়ারড্রপ ফার্ম করবো না, কারণ পারফডেক্স 3-4টা অলরেডি করা আছে যেগুলো এখন টিজি পেন্ডিং। তো তারপরেও ধরছি একটা, কারণ হচ্ছে প্রজেক্টটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে। মানে ইয়ারডপ করবে কিনা বা কেমন করবে জানি না, তবে আপাতত দৃষ্টিতে পজিটিভ মনে হইতেছে প্রজেক্টটা এই জন্য। এবং লেয়ার 1 চেইনের প্রজেক্টগুলো কিন্তু পারফডেক্সে ভালো ইয়ারডপ করতেছে এবং লো ইউজার, যেহেতু প্রত্যেকটা প্রজেক্টে আর্লি জয়েন করলে ভালো করার চান্স থাকে। যেমন আমরা কিন্তু ভ্যারিয়েশনাল একদম আর্লি স্টেজে শেয়ার দিছিলাম, যখন 20 সেন্ট জাস্ট খালি কস্ট দিয়ে পার পয়েন্ট ইনকাম করা যায়, তো যারা রিয়েল ট্রেড করছে। তো মাত্র মেবি $52-53 ভলিউমে 1 করে পয়েন্ট পাওয়া গেছে গড় এভারেজ, যারা রিয়েল ট্রেড হোল্ডিংয়ের মাধ্যমে করছে। তো আপনি জাস্ট খালি হিসাব করেন, মোটামুটি 10 সেন্ট 20 সেন্ট কস্ট দিয়ে মানে পার পয়েন্ট ইনকাম করা গেছে ভ্যারিয়েশনালে, যেটা এখন আপনি করতে গেলে $5 মিনিমাম কস্ট যাইতেছে। তো আপনি যদি $5 টিজি প্রাইস ধরেন, যারা এখন করতেছে এদের সমান সমান প্রাইসও ধরেন 25x রিটার্ন, যেটা আর্লিতে যারা করছে তাদের জন্য পসিবল হয়েছে। আমি যখন শেয়ার দিছিলাম, যখন করছেন যারা, তারা বিগ রিটার্ন। তো রাইজেক্সেও এরকম, এখনও কিন্তু কোনো পয়েন্ট প্রোগ্রাম তারা এখনও লাইভ করে নেই। তো যারা আর্লিতে করবে, এই যে এই টাইমগুলোতে করবে, তাদেরগুলা কিন্তু তাদের কাছে ডাটা সেভ থাকে। পয়েন্ট দেখা যাচ্ছে 2 মিলিয়ন পয়েন্ট এই দেখা যাচ্ছে তাদের প্রাইভেটের সময় দিবে যারা ইউজার ছিল, তখন কিন্তু হিউজ পরিমাণে একটা পয়েন্ট পাওয়ার চান্স থাকবে। এই জন্য আর্লিতে জয়েন করতে পারেন। তবে যখন তারা পয়েন্ট ক্যাম্পেইন লঞ্চ করবে তখনও কিছু বাজেট রাখতে হবে, কারণ কোন প্রজেক্ট কীভাবে কী করবে আর্লিতে ইউজারকে অনেক সময় প্রাধান্য দেয় না। তো এখন আমি প্রজেক্টের বিস্তারিত আসি। আমি বলছিলাম যে আমি যেগুলো প্রজেক্ট গ্রুপে শেয়ার দিছিলাম বা প্লাস হচ্ছে চ্যানেলে শেয়ার দিছিলাম, কারণ চ্যানেল তো নিউ খোলা হয়েছে, গ্রুপ আগে ছিল। তো এখন সব মিলাই আমি একটা লিস্ট করছি যেগুলো এখনও টিজি হয় নাই। ঠিক আছে, বড় প্রজেক্ট যেগুলো বা হচ্ছে মিড কোয়ালিটি প্রজেক্ট যেগুলো টিজি হয়ে গেছে আমাদের করার মধ্যে, সেগুলো তো হয়েই গেছে। এখনও যেগুলো টিজি করা হয় না, তার মধ্যে হচ্ছে একটা প্রজেক্ট হচ্ছে ইথিরিয়াম লেয়ার 2 মধ্যে বেস। তো বেস সামনে, বাট নিউ ইউজারদের এখন জয়েন করার এইসব প্রজেক্টে দরকার নেই, কারণ এই প্রজেক্ট এখন হচ্ছে মোটামুটি এখন ওইভাবে আর কি ফার্মিং করে মেবি স্ন্যাপশটও নিয়ে নিতে পারে, আর স্ন্যাপশট না দিলে ওইভাবে ফার্মিং করে আপনি এলিজিবল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, এখন আমি যেসব প্রজেক্টগুলো করছি এগুলো আগে পর্যালোচনা করে নিই, যেগুলো মানে কীভাবে কী করার মতো আছে, প্লাস হচ্ছে আর্লি স্টেজে যেগুলো আছে এগুলো নিয়ে ভিডিও একটু পরে দিচ্ছে। দেন ওয়ালেটের মধ্যে ফ্যান্টম কিন্তু আমি বলছি ওয়ালেটের মধ্যে একমাত্র বড় ইয়ারডপ যদি করার মতো প্রজেক্ট থাকে সেটা হচ্ছে ফ্যান্টম। এর বাইরে অনেকে বলতে পারেন হ্যাঁ মেটামাস্কের কথা বলতে পারেন, বাট মেটামাস্কের আমার টিমকে ওইরকম ভালো না। আমিও করছি মেটামাস্কে খরচ করছি, বাট আমার আপাতত দৃষ্টিতে মেটামাস্ক পজিটিভ মনে হইতেছে না কিছু কারণে। ঠিক আছে, অ্যান্ড ফ্যান্টম এখন পর্যন্ত আমার পছন্দের লিস্টের ওয়ালেটের মধ্যে 1 নম্বরে। দেন মেটামাস্ক এয়ারডপ করলে, তবে এইসব প্রজেক্টগুলো ইউজার বেশি তো মানে ওইভাবে ওদের হচ্ছে ফিল্টারিং ভালোভাবে করতে হবে, যাতে একদম রিয়েল ইউজারকে তারা ইয়ারডপ দিতে পারে। যদি জেড কেসিং স্টারকনেটের মতো এইসব আউল ফল ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু ফিল্টারিং কিন্তু চলবে না। এসব প্রজেক্ট যখনই করতে হবে তখন ইয়ারডপ কিন্তু খারাপ হবে। তো আশা করা যায় ফ্যান্টমের আশাবাদী আসি আমি, ভালো তারা ইয়ারডপ করবে যদি এলিজিবল হই। আশা করা যায় মোটামুটি ভালো কস্টই আছে ফ্যান্টমে এবং মেটামাস্কে। ওদের হচ্ছে ব্রিজের মাধ্যমে কিছু ট্রানজ্যাকশন করা আছে, সোয়াপ টপ করা আছে, এবং ফান্ড যখনই আমি সেন্ড করতে যাই ফ্যান্টম কিন্তু আমি প্রচুর ইউজ করি। বেজ নেটওয়ার্কে বলেন, সলোনাতে বলেন, আমি হিউজ পরিমাণ ইউজ করি। মেটামাস্কের থেকে 2-3 গুণ ফ্যান্টমে আমি এইসব বিষয়ে ইউজ করি, কারণ ফ্যান্টম আমার কাছে ভালো লাগে। তো এখন পারফডেক্সের মধ্যে ভ্যারিয়েশনাল আর্লি স্টেজে দিছি, এখন করার দরকার নাই। 01 এক্সচেঞ্জ মিড আমরা যখন করছি তখন 1 সেন্ট 2 সেন্ট কস্টে আমরা পার পয়েন্ট ইনকাম করছি, যেটা এখন কস্ট দাঁড়িয়েছে 30 সেন্ট প্লাস, যেটা সামনে দাঁড়াবে 50 সেন্ট প্লাস। তো আপনারা অলরেডি জাস্ট এই জায়গাতে যদি 50 সেন্ট করেও আমি সর্বনিম্ন একটা ভ্যালু ধরি যে 5 মিলিয়নের ইয়ারডপ করবে, 50 মিলিয়ন এফডিবি করবে। তারপরেও কিন্তু এখন যারা করতেছে এদের হচ্ছে, যদিও ধরি আমি, তারপরেও কিন্তু 01 এক্সচেঞ্জে আমরা 25x 25x ভ্যারিয়েশনালের মতো সেম। আর এর উপরে যদি করে দেখা যাচ্ছে ভ্যারিয়েশনাল প্রাইস $10 হইলো, $10 হইলো,
$15 হইলো, যদি মার্কেট ভালো হয় এবং ওরাও ভালো ওইভাবে বুলিশনেস নিয়ে ফিরে মানে মার্কেটে টিজিয়ে করতে পারে, তো দেন 01 এক্সচেঞ্জ যদি যেহেতু লেয়ার 1 চেইনের উপর, তো N1 যদি ভালো করে সামনে, তাহলে এগুলো এক্সট্রা বিষয়। বাট লো আমরা যেটা ধরতে পারি সেটা ধরলেও মোটামুটি, কিন্তু আমরা যেহেতু আর্লিতে করছি, তো এই জন্যই বলি যে কোনো প্রজেক্টে আর্লিতে করতে হবে। সেমভাবে আর কি রাইজেক্স আমার কাছে পারডেক্সের মধ্যে লেয়ার 1 চেইনের উপর যেহেতু, এবং এদের ভিসিএসও ভালো আছে, এবং রাইজেক্স নিয়ে এই জন্য আর কি আমি এখন শুরু করতেছি, এবং এটাই লাস্ট পারডেক্স। এরপরে আর কোনো লেয়ার 1 আসুক আর যাই আসুক, আমি আর কোনো পারডেক্সে হাত দেবো না, এটাই শেষ। ঠিক আছে, দেন অন্য সেক্টর আসলে করব, নাহলে ওয়েট করব, যখন আসবে তখন করব। ঠিক আছে, স্ট্যান্ডেক্স আমার কাছে ভালো লাগে না এরকম, আমি এখন লো ফোকাসে আসি। তো এডজেন এআই পাওয়ার্ড মার্কেট ইন্টেলিজেন্স ওয়ালেট ট্র্যাকিং প্রজেক্টের মতো আর কি, সেম লাইক আরকামের মতো ধরতে পারেন। তো এডজেন করছি আমি, এডজেনে মোটামুটি ভালো কস্ট গেছে, বাট এডজেনের টিম একটু নীরবই বলতে পারেন, তবে নীরবটা ভালো, আবার অনেক সময় খারাপ হয়। তবে আমার আপাতত দৃষ্টিতে মোটামুটি এখনও পজিটিভ মনে হইতেছে। সামনে কি করবে জানি না, এবং আমার ভালো পরিমাণ ইনভেস্ট আছে এডজেনে, বাট কারণও আছে ইনভেস্ট করার, কারণ খুবই কম ইউজার এটাতে পয়েন্ট ফার্মিং করতেছে, এবং তারা যে টোকেন অনেক প্রজেক্ট গ্যাজায় যে আমরা সারাদিন গ্যাজাই যে আমরা টিজি করবো, টোকেন আনবো, এইসব এখনও করতেছে না। এবং হংকংয়ের প্রজেক্ট কিন্তু সর্বোচ্চ বড় বিষয়, এবং এই ক্যাটাগরির প্রজেক্টগুলো অনেক সময় ফান্ডিং মানে ভালো র্যাঙ্ক মানে ভালো এফডিপি নিয়ে মার্কেটে আসে এবং ভালো এয়ারড্রপ করে, এই জন্য এডজেনে মোটামুটি আমার ভালো পাচ্ছে। এখন এটা যেহেতু মিড কোয়ালিটির প্রজেক্ট, সাকসেস হইতেও পারে নাও হইতে পারে। এখন ন্যানসেন আমার কাছে আবার এরকম পজিটিভ মনে হয় নাই, এই জন্য আমি কোনো কস্ট করি না এখানে, জাস্ট খালি স্টেক করে 20 পয়েন্টের মতো পাইছি, আর মেবি ফ্রি 80 করে পয়েন্ট পাইছিলাম। তো সবগুলো ওয়ালেটে যে কয়টা ওয়ালেট করছি 100 করে পয়েন্ট আছে, এখন এলিজিবল করলে করবেন, না করলে নাই, কারণ আমি ওইভাবে কস্ট করি না। দেন ডেক্সের মধ্যে টাইটান এক্সচেঞ্জ আমার কাছে মানে বলতে পারেন টপ ফেভারিট প্রজেক্টের মধ্যে একটা। এদের এক্সচেঞ্জে অনেক লো ফিতে আপনি যে কোনো টোকেন সোয়াপ করতে পারবেন, অনেক লো ফি। আপনি দেখা যাচ্ছে আপনি $1000 সোয়াপ করলে 2-4 সেন্ট 5 সেন্টের মতো আর কি স্লিভেজ এরকম যাবে, এবং হুয়েল রেটা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করতেছে, এবং নেক্সট একটা হিডেন জেম হইতে পারে টাইটান এক্সচেঞ্জ, নতুনরা করতে পারেন। তবে একটা বিষয় আছে, সলোনার বড় প্রজেক্টগুলো এখন স্ক্যাম করতেছে, এটাও মাথায় রাখবেন আপনি। রিসেন্টলি পাম্পফান স্ক্যাম করছে কমিউনিটির সাথে, পাম্পফান কিন্তু বিগ প্রজেক্ট, কমিউনিটির সাথে স্ক্যাম করছে। মেটিওরা বিগ প্রজেক্ট, 5টা ডেক্স মিলাও ওদের সমান রেভিনিউ জেনারেট করতে পারে না পার ডে যারা যা ইনকাম করে। তারপরেও কী করছে, ওদের টোকেনে কোনো ফোকাস নাই, ওদের কমিউনিটিতে জিগাইলে বলে টোকেনের কোনো ইউটিলিটিও আনে না, তো পুরাপুরি স্ক্যাম প্রজেক্ট ওইটাও ধরতে পারেন, কমিউনিটির সাথে বিগ স্ক্যাম করছে। বাট রেভিনিউ, ওদের মেইন ফোকাস হচ্ছে রেভিনিউ, এসব প্রজেক্টগুলোর মেইন ফোকাসই হচ্ছে রেভিনিউয়ে। দেন আর কি প্রজেক্ট বলবো, ব্যাকপ্যাক ইয়ারডপ করছে 23% মেবি, বাট লো এফডিপি লিস্ট করছে আর কি, তো মিডিয়াম কোয়ালিটির ইয়ারডপ করছে, লো কোয়ালিটিরই বলতে পারেন, কারণ রেভিনিউ হিসাবে ওই রকম ইয়ারডপ করে নাই। এখন আমি টাইটান এক্সচেঞ্জ এর পরেও কেন ফার্ম করতেছি, আমার টার্গেট একটা প্রজেক্ট গিলে যাবে, কিন্তু সলোনার সামার যদি আসে এবং মার্কেট ভালো হলে Q4 দিকে বা Q3 লাস্টের দিকে সলোনার সামার আসার সম্ভাবনা আছে, এবং বিগ হাইপ নিতে পারে সামনে, এই কথা মাথায় রেখে আমি টাইটান এক্সচেঞ্জ করছি, এবং এইটাই মেইন রিজন আমার টাইটান এক্সচেঞ্জ করা। যদি সলোনা সামার আসে টাইটান এক্সচেঞ্জ ভালো করার সম্ভাবনা থাকবে, এই চিন্তায় আমি টাইটান এক্সচেঞ্জে ভালো পরিমাণ কস্ট করেছি। এখন আপনি নিজে রিসার্চ করে নেবেন যে কোনো প্রজেক্ট জয়েন করার আগে। এখন কস্ট আপনার, প্রফিটও আপনার, সব কিছুই আপনার। তো যে কোনো প্রজেক্টে জয়েন করার আমি বারবার বলি আপনারা মানে নিজে রিসার্চ করে নেবেন। জাম্পার এক্সচেঞ্জ আমার কাছে এভারেজ মনে করেন, ওই রকম ভালো লাগে না, তবে জাম্পার এক্সচেঞ্জে আমার প্রত্যেকটা ওয়ালেট ভালো পরিমাণ র্যাঙ্কিংয়ে আছে, 1 লাখের মধ্যে র্যাঙ্কিংয়ে আছে আমার 20 ওয়ালেট। বাট জাম্পার এক্সচেঞ্জে কিন্তু আমার কস্ট নাই,
একদম টাইটান এক্সচেঞ্জের মতো লো কস্টের প্রজেক্ট, মানে জাস্ট খালি আপনি প্রত্যেক মাসে অ্যাক্টিভ থাকবেন, আপনার র্যাঙ্কিং দেখবেন অটোমেটিক ভালো একটা র্যাঙ্কিংয়ে চলে আসবে জাম্পার এক্সচেঞ্জে, মানে কস্ট করতে হয় না কিন্তু। কয়েকটা আপনি $100 ভলিউমও যদি মাসিক করেন এনাফ। দেন পলি মার্কেট, প্রেডিকশন মার্কেটের মধ্যে ভালো এয়ারড্রপ করলে একমাত্র পলি মার্কেটই করবে। আশা করা যায় আমরা যে কোনো কিছু প্রেডিক্ট করতে পারি, কিন্তু হবেই এটা কিন্তু বলতে পারি না, এটা টিমের উপর নির্ভর করবে। বাট আপাত দৃষ্টিতে আমার কাছে প্রেডিকশন মার্কেটে এয়ারড্রপ ভালো করলে আমার মনে হয় পলি মার্কেট ছাড়া ওইরকম প্রজেক্ট আমার কাছে চোখে পড়ে না। কালসি ভালো প্রজেক্ট ঠিক আছে, বাট এদের টিমকে আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে, কিছু রিজনও আছে। পলি মার্কেট যদি ফিল্টারিং করে ওইভাবে ওদের ইউজারকে রিয়েল ইউজার বাহির করতে পারে পিএনএল দেখে, ভলিউম দেখে, তো দেন আদার আপনি কয় মাস অ্যাক্টিভ ছিলেন, কীভাবে কী অ্যাক্টিভ ছিলেন, হোল্ডিং, তো এইগুলো এট্রেক্সে সব কিছু আপনার দেখে যদি ফিল্টারিং করতে পারে পলি মার্কেট আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পলি মার্কেট এখন আমি ওরকম কষ্ট করি না, বাট আস্তে আস্তে ভলিউম বাড়ানোর চেষ্টা করব। কালসি আমি করবো না ওইভাবে। ব্রিজের মধ্যে মাইন্ডসপ, তো আমি এইটা ইউজ করছি হচ্ছে বেস্ট টু, ওই ফ্যান্ডম যখন ইউজ করছি না তখন ব্রিজের মাধ্যমে ইউজ করছি, প্লাস হচ্ছে ওদের প্রজেক্টে ওদের সাইডে গিয়েও সরাসরি কিছু ট্রানজ্যাকশন করছি। তো মানে আমার ভালো ইনভেস্ট আছে, তো দেখা যাক কী করে, এবং ভালো বেশি ইনভেস্টর আছে এখানে সবগুলো আর কি। আবার কি এলে এগুলো করি না লো ক্যাটাগরি। হাইপার লিকুইডিটি সিস্টেম আমার কাছে টপ প্রজেক্ট মনে হয় হাইপার ইউনিট, যদি তারা সামনে টিজি করে ভালো করার সম্ভাবনা থাকবে, কারণ এত বড় প্রজেক্ট হাইপার লিকুইড ইকোসিস্টেমে হাইপার ইউনিট ছাড়া নাই। ওদের স্পটে রাউটার দেয় কি, ওদের ডিপোজিট স্পটে হয় হাইপার ইউনিটের রাউটারের মাধ্যমে, সব কিছুই কিন্তু মোটামুটি ভালো আর কি। মানে হাইপার ইউনিট ভলিউমও হিউজ আর কি, মোটামুটি মেবি 50 বিলিয়ন প্লাস ভলিউম হয়ে গেছে নাকি, অনেক আগেই দেখছি, এখন মেবি 100 বিলিয়নের কাছাকাছি। তো ভালো করার সম্ভাবনা রয়েছে হাইপার ইউনিট, যদি কারণ ইউজার লো অতটা নাই। হাইপার ওয়েট আমার কাছে এরকম মনে হয় নাই, জাস্ট লক করে রাখছিলাম। স্টেকিংয়ের মধ্যে সিম্বায়োটিক আমি এখনও বুলিশ, সিম্বায়োটিক টিজিপি চাইতেছে, এটা নেগেটিভ দিক, বাট আমি এখনও এই প্রজেক্টে বুলিশ আছি যে ভালো করার সম্ভাবনা রয়েছে, কারণ তারা ইউনিক কিছু আপডেটও নিয়ে আসছে, ওদের টুইটার ফলো করলে দেখবেন আর কি। তো ওরা চেষ্টা করতেছে ভালো করার, এবং ভিসি নতুন ইনভেস্টরের প্রজেক্টগুলো কিন্তু এমনি ভালো করে। তারপরে প্যান্টেডে ক্যাপিটালের মতো প্রজেক্ট নতুন ইনভেস্ট করছে সিম্বায়োটিকে, তো আশা করা যায় ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। বাকি প্রজেক্টগুলো এই ক্যাটাগরি স্টেকিংয়ের মধ্যে আমার কাছে ওইরকম ভালো লাগে না, এই জন্য স্কিপ, বাট দিছিলাম জন্যে আর কি, বাট লোভাবে করা, জাস্ট দেখা যাচ্ছে বেজে লক করার স্টেকিং করার জন্য ইউতে ব্যবহার করছিলাম। রিফ্লেক্ট মেবি আপনার ওই প্যারাডিগম ছিল আগে, অনেক আগে ইনভেস্ট করা, তো এই জন্য করছিলাম, বাট আমার কাছে এখন ওরকম ভালো প্রজেক্ট মনে হয় না। এনএফটি মার্কেট প্লেসের মধ্যে ওপেনসিয়া মোটামুটিভাবে করছি আমি, তো এইভাবে করা হয় না। D3 মধ্যে ডোমেনের মধ্যে D3 এবং টোকেনলাইজ স্টক RW ক্যাটাগরিতে আছে হচ্ছে এক্স স্টক, যেই এক্স স্টক এবং হচ্ছে রাইজ এক্স, এই দুটা প্রজেক্টে আমি আজকে ভিডিও দেবো, এবং প্রজেক্টে আলোচনা করলাম যেগুলো এখনও টিজি করি না, বাট আমি করছি আর কি, যেসব প্রজেক্টগুলোর লিস্ট এইটাই আপাতত, এর বাইরে যেগুলো আসবে পরবর্তীতে আমি অ্যাড করে দেবো। আর নতুন প্রজেক্ট আমার কাছে ওইভাবে আর কি লাগতেছে না, ঠিক আছে, তো এই জন্য আর কি আমি এখনও নতুন কোনো ক্যাটাগরি হাত দিতে পারি নাই। এই জন্য পার্পডেক্সে এখনও আসি, কারণ হচ্ছে পার্পডেক্স হচ্ছে এখনও কিছু কিছু প্রজেক্ট আসতেছে যেগুলো হচ্ছে লেয়ার 1 চেইনের উপর ভালো করার সম্ভাবনা আছে সামনে, এবং রাইজেক্স মাত্র 500 ইউজারে, মানে খুবই আর্লি স্টেজে আছে বলতে পারেন, 1 সপ্তাহ হলে শুরু হয়েছে, এবং এই প্রজেক্টটা ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। ভালো করবে কিনা জানি না, ভালো এয়ারড্রপ করবে কিনা জানি না আমি, বাট আমরা যে ভলিউম এক্সপেক্ট করি, যেমন জিআরভিটি একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের ডেইলি ভলিউম হচ্ছে, তো আমি এই সম্ভাবনা দেখতেছি যে ভালো করবে, এই সম্ভাবনা রাইজেক্সের মধ্যে আছে, এই জন্য করতেছি। বাট এয়ারড্রপ কেমন করবে ভাই আমি জানি না, কারণ এটা টিমের উপর নির্ভর করে, টিম যা করতে চায় করতে করবে, তো আমরা জাস্ট খালি এয়ারড্রপ ফার্মিং করে যাইতে পারবো প্রজেক্ট ভালো দেখে, ঠিক আছে। প্রজেক্ট ভালো হলেই ভালো এয়ারড্রপ হবে এমন না, প্রজেক্ট মিডিয়াম হলেও খারাপ এয়ারড্রপ হবে এমনও না বিষয়, কারণ অনেক মিড কোয়ালিটির প্রজেক্ট ভালো এয়ারড্রপ করে, অনেক ভালো প্রজেক্ট খারাপ এয়ারড্রপ করে, এটা টিমের উপর নির্ভর করে অনেক কিছু। তো এখন আমি যে এত পেশাল পারছি আলোচনা করছি, এখন হচ্ছে আমি কাজ দেখাবো, যেটা কাজের কাজ, সেটা হচ্ছে এক্স স্টকের কাজ কি। এক্স স্টকের হচ্ছে টুইটারে চলে যাবেন, এক্স স্টকের টুইটারে আমি গেলাম, টুইটারে যাওয়ার পরে হচ্ছে আচ্ছা ওয়েট এক্স স্টক,
তো এদের সাইট যেটা আছে এটাতে লগ ইন দিবেন, হ্যাঁ। এদের এই বায়োতে দেওয়া আছে, নেট প্রবলেম করতেছে খুব। এই যে বায়োতে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যা হচ্ছে সাইন আপ করে আপনি হচ্ছে ইভিএম ওয়ালেট এবং সলোনা দুইটা দিয়ে চাইলে জয়েন করতে পারেন, বাট দুইটারই লক করতে হবে দুইটা দিয়ে। যদি আর সলোনা বা যেটা অ্যাক্টিভ ওয়ালেট ওইটা দিয়েই করেন আর কি, ঠিক আছে। দেন কি করবেন, আপনি যদি সলোনাতে করেন তাহলে ক্যামিনো ফিনান্সের লিঙ্ক আমি হচ্ছে অ্যাড করে দেবো। এই ক্যামিনো ফিনান্সে যাবেন, যে হচ্ছে কামিনো ফিনান্স, সরি। যাওয়ার পরে হচ্ছে আচ্ছা একটু দুটো ভিডিও করতে হবে তাছাড়া। তো দেন নেটের যে অবস্থা, বাজে অবস্থা। আচ্ছা কামিনো ফিনান্স, কামিনো ফিনান্সে যে আপনি হচ্ছে আপনার যে সলটা আনবেন না, আপনার যে সলটা আনবেন এখানে সোয়াপ করে নেবেন, সোয়াপ করে হচ্ছে এক্স স্টক বানাবেন, ঠিক আছে। সাপোজ মনে করেন আপনি সল আনলেন, সলের সাথে যদি এই যে এক্স স্টক যেটা আছে এই অপশানটা সিলেক্ট করবেন, তাহলে অনেক স্টক চলে আসবে, এক্সের যত স্টক আছে। আমি রিকমেন্ড করবো অ্যাপেল কিনবেন এবং হচ্ছে অ্যাপেল এবং মাইক্রোসফট, মাইক্রো স্ট্র্যাটেজি, এই দুইটা স্টকই মোটামুটি। মাইক্রো স্ট্র্যাটেজি, আচ্ছা মাইক্রোসফট আর হচ্ছে অ্যাপেলেরটা কিনতে পারেন, মাইক্রোসফটেরটা কিনতে পারেন, টেসলা চাইলে এই তিনটার যে কোনো একটা কিনে আপনি হচ্ছে এইগুলো হচ্ছে মোটামুটি ভালো ডাউন করলেও মোটামুটি আপ হয়ে যাবে। তো যদি আপনি নর্মালভাবে ফার্মিং করতে চান তাহলে $5 থেকে $10 মতো নিতে পারেন। আর যদি বলেন যে আমার 100% এলিজিবল হইতেই হবে যদি টিজি করে, তো টপ র্যাঙ্কিংয়ের মধ্যে আমি ওয়ালেট রাখবো, তাহলে ভাই $100, $200, $300 যত পারেন লক করবেন। বাট আমি $2, $4, $5 লক করে কিছু ওয়ালেট করব এবং কিছু ওয়ালেট মানে বেশি ডলার লক করেও করতে পারি। তো দেন কি করবেন, এটা হচ্ছে এটা লেন্ড করে দিবেন, ঠিক আছে। লেন্ড করে দিলে ভালো পরিমাণ পয়েন্ট পাবেন, লেন্ড অপশনে যে লেন্ড করে দিবেন আর কি, যে স্টকটা কিনবেন, ঠিক আছে। এটা হচ্ছে সলোনার গেল, হ্যাঁ। এখন আসি হচ্ছে ইথিরিয়াম চেইনে যারা করবেন তারা হচ্ছে জাম্পার এক্সচেঞ্জ ইউজ করতে হবে। জাম্পার এক্সচেঞ্জে যাবেন, যাওয়ার পরে সেমভাবে আর কি জাম্পারের মানে গিয়ে স্টার্টে ক্লিক করে এই যে আপনার এই যে এখানে হচ্ছে ইথিরিয়াম দিবেন, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে যে ইথিরিয়াম দিবেন, ইথিরিয়ামটা আনবেন হচ্ছে বেস চেইনে, ঠিক আছে। বেস চেইনে আইনা এটা বেজের সাথে ব্রিজ করে ইথিরিয়াম মেইনেটে নেবেন, কারণ ইথিরিয়াম সরাসরি এক্সচেঞ্জ থেকে উইথড্র ফি বেশি। দেন আপনি কি করবেন, এখানে লিখবেন যে হচ্ছে টেসলা স্টক, টেসলা এক্স লিখবেন, ঠিক আছে। ইথিরিয়ামে কিন্তু যে লেন্ড করতে পারবেন না, লেন্ড করে বেশি পয়েন্ট ইনকাম করতে পারবেন না, বাট হচ্ছে হোল্ডিং করে পয়েন্ট ইনকাম করতে পারবেন আর কি, ঠিক আছে। এই যে টেসলা এক্স দেখেন, এই যে টেসলা এক্স এখন যত পরিমাণ আপনি $2, $4, $5 বা হচ্ছে যদি বেশি করতে চান $100-200 করতে পারেন। বাট লো অ্যাক্টিভ ওয়ালেট চাইলে মিনিমাম যেটা আর কি যদি বেজ অ্যালোকেশন রাখে সেটার জন্য আর কি $2-4-5 দিয়ে কিছু ওয়ালেট ফালাই রাখতে পারেন। কারণ এই জেন লেয়ার যখন এয়ারডপ করছিল, ইথারপাই যখন এয়ারডপ করছিল তখন কিন্তু 200-400 ইউজার ছিল এই স্টক, এখন 200-400 ইউজারও ফিল হয় নাই। তো তখন কি হয়েছিল, তারা যারা মিনিমাম একটা $5 এরকম করে তাহলে আপনার ওইসব ওয়ালেটগুলোও এলিজিবল হয়ে যাবে। কারণ আমি এই জেন লেয়ারে এই ভুলটা করছিলাম, আমার কাছে $1000 বাজেট ছিল যে আমি ইথিরিয়াম কিনে স্টেক করবো এই জেন লেয়ারে। তখন আমার মাথায় আসছিল আমি 5টা ওয়ালেট না করে আমি 100টা ওয়ালেট $10 করে করবো, যা হওয়ার হবে। কিন্তু ওই রিস্কটা যদি ওই টাইমে নিতাম আমি এই জেন লেয়ারে $50,000 এয়ারডপ পাইতাম ভাই। এটা মানে $450 করে এয়ারডপ পাইছে প্রত্যেকটা ওয়ালেটে, 5টাতে আমি $2300 মতো পাইছিলাম। তো এখন যদি ওই কথাটা মাথায় যখন আসছে তখন যদি আমি ইনস্ট্যান্ট করে ফেলতাম তাহলে কিন্তু আমার 100টা ওয়ালেট এলিজিবল থাকতো, কারণ তাদের কোনো হচ্ছে ইন্টারেক্ট হলে আপনি এয়ারডপ পাইছেন। বাট আমি ওটা করি না, 5 ওয়ালেটে করছি, এই জন্য আর কি 5টা খাইছি। তো এখন বেশিরভাগ প্রজেক্টই ভালো লাগলে আমি মাল্টিপল করি, যা হওয়ার হবে $2-4-5 ফালাই রাখি প্রত্যেকটা অ্যাকাউন্টে, যা হওয়ার হবে। এবং যাতে আমি ইলিজিবল, যেমন আমি বেজ করছি কি বেজে হচ্ছে প্রজেক্ট আপনি ধরতে পারেন। তো এটা গেল কিন্তু ভাই ইয়ার আর কি এক্স স্টকের বিষয়। এখন রাইজ এক্সে আসি। রাইজ এক্সে ইনভাইট কোড হচ্ছে অনেকে পাইতেছেন না, তো আমি বলবো রাইজ এক্সে ইনভাইট কোড পাওয়ার জন্য হচ্ছে রাইজ এক্স লিখে সার্চ দিবেন, ঠিক আছে। টুইটারে এসে সার্চ দিবেন, দেখেন রাইজ এক্স
ইনভাইট করে অনেকে বলবে যে হচ্ছে আপনাকে লেটেস্টে আসবেন, বলবে যে ডিএম করতে, ঠিক আছে, আর ডিএম করবেন এদেরকে। হ্যাঁ, তা আমি কিছু লিঙ্ক দিয়ে দিছিলাম সেদিন, একজনের পোস্ট দিছিলাম, প্লাস হচ্ছে আরও টুইটার অ্যাক্টিভিটি থাকবেন এবং ডিসকোডে যাবেন। এদের টুইটারে এসে লিখবেন যে কি রাইজেক্স লিখবেন, রাইজেক্স লিখে এদের অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক পাবেন। দেন আপনি কী করবেন, ডিসকোডে চলে যাবেন, ডিসকোডে। হ্যাঁ, ডিসকোডে যাওয়ার পরে রাইজেক্সের যে হচ্ছে ডিসকোড অপশন আছে, রাইজেক্সের ডিসকোডের অপশনে চলে যাবেন। এখানে দেখবেন ইনভাইট অপশন কোথায়, এই যে ইনভাইট অপশন, এই যে ইনভাইট কোডস, এই যে এই অপশন। আসলে আইফোনে আসলে মার্ক করার অপশন নাই স্ক্রিন শেয়ারে, এটাই সমস্যা। তো এইখানে এসে আপনি হচ্ছে লিখবেন যে এই যে ডিএম করতে বলছে, দেখেন ডিএম করবেন। এরা কিছু ডকুমেন্টস হবে, তো একটা আপনাকে মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথাটা কেমন, তাছাড়া কোড পাবেন না, যে আপনাকে বলবো উইকলি ভলিউম কত, সেটার একটা স্ক্রিনশট দেওয়া মানে। তো বলবেন যে আপনি 50 থেকে 100কে মিনিমাম বলবেন উইকলি ভলিউম, এবং যেটা আপনি যেটাতে বেশি ভলিউম আছে এরকম একটা নিয়ে স্ক্রিনশট জোগাড় করবেন কারো থেকে, বা আপনার থাকলে তো হলোই 1 মিলিয়ন বা 100কে ভলিউম সর্বনিম্ন একটা স্ক্রিনশট জোগাড় করে তাদের ডিএমএ দিবেন, কয়ে কোডটা নেবেন, ঠিক আছে। এখন আমি আসি ইয়াতে, আপনার হচ্ছে রাইজেক্সে কাজ কি। রাইজেক্সে কাজ হচ্ছে সেম 01 মতো ফিউচার ট্রেড করা। হ্যাঁ, জিরো, বাট এদের সাইডে রেফার কোড দিয়ে আগে অ্যাকাউন্ট করতে হবে। আমি দেখা দিচ্ছি বিষয়গুলো, অনেকে ফিউচার ট্রেডগুলো বুঝেন না কীভাবে করতে হয় আর কি, নতুন অনেকে বুঝেন না। আমি সবসময় বলি যে 2টা ওয়ালেট দিয়ে করবেন, তাহলে কি আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। আমি সরাসরি করে দেখাচ্ছি, দেখেন। ও, আর রাইজেক্স প্রজেক্ট আমি বলছিলাম কেন আমার কাছে মোটামুটি ভালো লাগছে, এদের ভিসিগুলোও মোটামুটি স্ট্রং আছে। তো এগুলো আমি শেষে দেখাচ্ছি, আগে প্রজেক্ট নিয়ে আলোচনা করে ট্রেড কীভাবে করবেন। দেখেন আমার 2টা ট্রেড আছে কিন্তু একই কয়েনে, আমি পজিশন কাছাকাছি রাখছি, ঠিক আছে। তো এখন দেখেন আমি এটা ক্লোজ করতেছি, আমার এটাতে লস হবে হচ্ছে, লাভ হবে হচ্ছে 67 সেন্ট, ঠিক আছে। আমি ক্লোজ করে দিলাম, দেখেন। এখন আমার এটাতে লাভ হবে হচ্ছে, আর লস হবে হচ্ছে 68 সেন্ট, বাট 1 সেন্ট জাস্ট খালি আমার কস্ট গেছে, জাস্ট খালি এই ট্রেডে আমি $100 ভলিউম করছি, মানে অনেক লো ফিতে আর কি, লো ফিতে ভলিউম করা যায়। অ্যান্ড দেখেন আমি আবার হচ্ছে আমি এক্সআরবিতে চলে যাচ্ছি, একবার তো করছি আমি ইয়াতে, এখন আমি এক্সআরবিতে ভলিউম করবো। দেখেন এইটার মাধ্যমে আপনাদের দেখাই দিচ্ছি ভলিউমটা কীভাবে করবেন। হ্যাঁ, তো এখন দেখেন আমি এটাতে হচ্ছে $11 আছে, এটাতে হচ্ছে $9 আছে। তো $9 আমি লং নেই, যাতে কাছাকাছি ব্যালেন্স নিয়ে আসতে পারি, ঠিক আছে। মানে আপনারা এগুলো এটা দেখবেন যে মার্কেট এখন উপরে যাওয়ার সম্ভাবনা আছে না নিচে যাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে ব্যালেন্স কাছাকাছি আনার জন্য এই কাজটা করতে হবে, ঠিক আছে। এখন আমি শর্টে চলে যাচ্ছি, যেটা বেশি ডলার আছে। তো আমি এটাতে এখন চাইতেছি $61 নিতে, ঠিক আছে। $61 হচ্ছে আমি শর্ট করব, দেখেন অন করে দিছি শর্ট। এখন আমি সেম অ্যামাউন্ট 61 কাছে আমি 62 দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি লেভারেজটা একটু বাড়াই নিই, 7x। এখন আমি 62 নিলাম এটাতে আমি কি করছি, শর্ট নিছি, ঠিক আছে। 1 সেন্ট দেখেন লস হয়ে গেছে অলরেডি, হচ্ছে কিছু করার নেই। এখন হচ্ছে লং নিচ্ছি আমি এটাতে। এখন আমার এটাতে লিকুইডেশন প্রাইস $1.24, এটাতে $1.51। এখন এইটার যে লিকুইডেশন প্রাইস আছে এইটা হচ্ছে এখানে শো করবে, এবং কাছাকাছি দুইটা কিন্তু, একটা $61 নিচ্ছে, একটা $62 নিচ্ছে, এরকম কাছাকাছি আপনারা হচ্ছে ডলার অ্যামাউন্ট নিয়ে আপনারা ট্রেড ওপেন করেন। সব এক্সচেঞ্জে সেম আর কি। অনেকে বলেন যে ভাই 2টা এখন কীভাবে করবো বুঝি না, তো বুঝাই দিলাম কিন্তু। এখন হচ্ছে $1.51। এখন আমি এটাতে আসি, এতে এই অপশনে ক্লিক করবো। আসলে এটা ঘুরাইতেছি, দেখেন এই যে TPSL যে পজিশন আছে, কারণ মার্ক করার অপশন না। $1.51, $1.51 না, হ্যাঁ $1.51। তো $1.51 দিয়ে আমি হচ্ছে কনফার্ম দিলাম। দেখেন আমার কিন্তু সেট হয়ে গেছে, এবং এইটার যে লিকুইডেশন প্রাইস আছে $1.24, এইটা দিয়ে হচ্ছে আমি এইখানে $1.24। সো এটা দিয়ে আমি হচ্ছে এইখানে হচ্ছে আমি করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে। এবং এই লিকুইডেশনের আগেই আপনি চেষ্টা করবেন হচ্ছে মানে করার আর কি, যে ক্লোজ দেওয়ার, কারণ লিকুইডেশন খেলে মোটামুটি গ্যাপ কিছু থাকবে আর কি, ঠিক আছে। আমার সেট করা শেষ, এখন আমি এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি। আমি রিয়েল ট্রেড করবো 2-4-5 ঘন্টা পরে এসে এই 2টা অ্যাকাউন্টে আমি একসাথে ক্লোজ দিয়ে এগেন আর একটা ট্রেড নেবো, ঠিক আছে।
আপনারা রিয়েল ট্রেড করবেন, কিন্তু আমি যে বলছি রিয়েল ট্রেড 4 ঘন্টা থেকে 8 ঘন্টা হোল্ড করবেন প্রত্যেকটা ডেট, দেন আপনি হচ্ছে আরেকটা ক্লোজ করে আরেকটা করবেন। দিনে 2টা 3টার বেশি ট্রেড করার দরকার নাই, এবং অনেক ট্রেড সময় আপনার যদি বেশি ব্যালেন্স হয় তাহলে হোল্ডও করতে পারেন অনেকক্ষণ। এখন আমার কাজ দেখানো কিন্তু শেষ, কাজ কিন্তু বেশিক্ষণ না, বাট পেশালি বেশিক্ষণ, কারণ আছে, রিজন আছে, আপনাকে অনেক কিছু বুঝাইতে হবে আমার। তো এখন আমি যেগুলো করছি, এখন যদি আপনারা প্রজেক্ট কী দেখে করবেন, তাই না? তো প্রজেক্ট তো ভালো মন্দ দেখে করতে হবে। এখন আমি আইসি প্রজেক্ট রাইজ এক্সের হচ্ছে রাইজ যে চেইন আছে, এই চেইনের হচ্ছে আমি ক্রিপ্টো ট্যাঙ্কে চলে আসছি। এখন দেখেন এখানে নিউ ফান্ডিংয়ের প্রজেক্টগুলো ভালো করার সম্ভাবনা থাকে, প্লাস পারপডেক্স এবং লিয়ার ওয়ান একসাথে হইলে তো মোটামুটি আরও সম্ভাবনা থাকে। দেখেন স্ট্র্যাটেজিক ইনভেস্টরের মধ্যে গ্যালাক্সি ভেঞ্চার আছে, যারা 2025 বলতে পারেন নতুন ফান্ডিং দিয়েছে। 2025-24 প্রজেক্টগুলোও নতুন ফান্ডিংয়ের মানে মোটামুটি ভালোই অ্যাডপ্ট করে, তো সেখানে 25। তো এটা টিজিও যদি 2025 একদম শেষেও হয়, 26 একদম শেষেও হয়, সমস্যা হবে না, কারণ এটা নতুন প্রজেক্টের মধ্যে, নতুন ফান্ডিং প্রজেক্টের মধ্যে থাকবে। নতুন ফান্ডিং প্রজেক্টগুলো কিন্তু ভালো অ্যাডপ্ট করে। দেখেন $4 মিলিয়ন ইনভেস্ট করছে জাস্ট খালি গ্যালাক্সি ভেঞ্চার একা করছে, এখানে কিন্তু কোনো এক্সট্রা ভিসি নেই। এবং ভালো ভিসি থেকে 5 মিলিয়ন ফান্ডিং পাওয়ার, খারাপ ভিসি থেকে 500 মিলিয়ন ফান্ডিং পাওয়া কিন্তু সেটার থেকেও বেটার আর কি, ভালো ভিসি থেকে যদি ফান্ডিং পাওয়া যায়। ফান্ডিং সব প্রজেক্টের জন্য ম্যাটার না, বাট ফান্ড রাইজ প্রজেক্টের গুলার জন্য ভিসি এবং ভিসি ইম্পর্টেন্ট কিন্তু। সো গ্যালাক্সি ভেঞ্চার কিন্তু ভালো একটা ভিসি। তো দেন আমি নিচে চলে আসি। দেখেন 2024 সালে ভিটালিক বুটেরিন ইনভেস্ট করছে এখানে অ্যাঙ্গেল ইনভেস্টরের মধ্যে, ঠিক আছে? আর এই হালাই তো সব জায়গায় থাকে, সন্দীপ নাইওয়াল, এই হালার কথা বাদ, এই হালাই। এখন গ্যালাক্সি ভেঞ্চার, ভিটালিক বুটেরিন, দুইটা ভিজিএস কিন্তু ভালো আছে, এবং প্রজেক্ট সামনে আরও নতুন ফান্ডিং পাওয়ার সম্ভাবনা আছে, কারণ জাস্ট খালি 500 ইউজারে, ওদের ডিসকর্ডে আমি চলে যাচ্ছি, জাস্ট খালি 500 ইউজারে 50 মিলিয়ন ভলিউম করছে 5 দিনে মেবি, ঠিক আছে? প্রত্যেক দিন 10 মিলিয়ন করে ভলিউম করতেছে তারা। তো এই প্রজেক্টে যখনই আপনি ইউজার হবে হচ্ছে 10K 20K 30K 40K, তখন এই প্রজেক্ট কিন্তু আরও ভালো করার সম্ভাবনা থাকবে, এটা মাথায় রাখবেন। এমনও হইতে পারে জিআরভিটি যে প্রজেক্ট আছে পারডেক্সের, ওই প্রজেক্টের মতো ডেইলি 1 বিলিয়নও ভলিউম হবে, এমন একটা সময় আসবে, কারণ ফি অনেক কম, প্লাস হচ্ছে প্রজেক্টের গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ভিসি স্ট্রং, এবং নতুন ফান্ডিংয়ের প্রজেক্টগুলো অলওয়েজ ভালো করে। সো এই ছিল আর কি যাবতীয় বিষয় আমি যে দুইটা প্রজেক্টে আলোচনা করতে চাইছি, এবং আমার যে লিস্টে দেখাচ্ছি এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাড করে রাখবো, চ্যানেল এবং লিঙ্ক, ঠিক আছে? দুইটাই চ্যানেল এবং লিঙ্ক, এই দুইটাই আর কি অ্যাড করে দিয়ে রাখবো। তো সো এখানে এসে যে কোনো প্রজেক্ট আর কি কী বলবো, যে কোনো প্রজেক্ট চাইলে হচ্ছে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, অ্যান্সার পেয়ে যাবেন। তো এই ছিল আর কি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।